ব্যাকআউট ইভেন্ট সেমিস্টার চালু হচ্ছে এবং এই ইভেন্ট সেমিস্টার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এই ইভেন্ট সেমিস্টারের পরেই ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা জব বা হায়ার এডুকেশনে যাবে, বিশেষ করে ছাত্রছাত্রীরা জবে যাবে। সেখানে দাঁড়িয়ে ম্যাকআউটের তো প্রচুর রকম সাপ্লি ইস্যু, পরীক্ষায় প্রবলেম, অনেক কলেজে ছাত্রছাত্রীদের গার্ড রিলেটেড প্রবলেম, এই সমস্ত যে প্রবলেম তোমাদের রয়েছে বা পরীক্ষার সাপ্লি রিলেটেড ইস্যু, সেগুলো নিয়েই কথা বলবো। ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তোমাদের ম্যাকআউট সমস্ত স্টুডেন্টদের জন্য। ভিডিওটা একটু মন দিয়ে দেখো, এখান থেকে একটু হলেও কিন্তু তোমরা হেল্প পাবে। পুরো পার্টটা দেখো, আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলোর জন্য। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তাহলে কিন্তু তোমরা আপডেটগুলো পাবে না। চ্যানেল থেকে কিন্তু আমি তোমাদের জন্য অনেক আপডেট নিয়ে আসি। এইবার আসছি ভিডিওর টপিকে। ম্যাকআউটের সাপ্লি থেকে বাঁচতে তোমাদের যে দুটো পার্ট খুব গুরুত্বপূর্ণভাবে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে পরীক্ষায় টু দ্য পয়েন্ট লিখে আসতে হবে। সেটাই সর্বপ্রথম বলবো। টু দ্য পয়েন্ট লিখবে কি করে? যে সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন আসবে সেখানে কিছু লিখে আসবে, কন্টেন্ট যেন থাকে খাতায়, স্যার যেন ফাঁকা খাতা না দেখে। অ্যাজ ওয়েল অ্যাজ চেষ্টা করবে কিছু ডায়াগ্রাম বা ছবি, যেগুলো ড্রয়িং, সেগুলোকে মেনটেন করে আঁকার। তাহলে কিন্তু যারা ইনভিজিলেটর বা তোমার খাতা যে চেক করবে, সে কিন্তু একটু হলেও তোমাকে নাম্বার দেওয়ার চেষ্টা করবে। অ্যাজ ওয়েল অ্যাজ প্রতিটা বড় পার্ট যেগুলো থাকছে বা বড় কোশ্চেন যেগুলো থাকছে, সেগুলোকে পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে, তাহলে তোমার মার্কস আসার চান্স বেশি। সাদা খাতা কোনো রকম দেবে না, পয়েন্ট ওয়াইজ লিখে আসবে, সাবজেক্ট ওয়াইজ লিখে আসবে। এটা কিন্তু তোমাকে সাপ্লি থেকে অনেকটা হেল্প করবে। এই পার্টটা গেল পরীক্ষার সাপ্লির পার্টটা। দ্বিতীয় পার্টে আমি আসবো হচ্ছে কলেজ রিলেটেড ইস্যু। অনেক কলেজে তোমাদের একরকম পরীক্ষায় বলে আর এক রকম প্রসেস, হেল্প রিলেটেড ইস্যু থাকে, অনেক জায়গায় তোমরা হেল্প পাও না, বা তোমাদের বলেছিল কলেজ থেকে সাপোর্ট দেবে, সাপোর্ট দেয় না। তারা কি করবে? দেখো, সেগুলোকে মাথায় না নিয়ে চেষ্টা করো নিজেরা অ্যাটেন্ড করার। এখনো সময় রয়েছে, টপিক ওয়াইজ কিছু পড়ো, দেখবে সেখান থেকে কিছু অন্তত লিখতে পারবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো মেনটেন করে লেখো, কলেজের আশায় না থেকে নিজে একটু কিছু করে যাও, যাতে তুমি পরীক্ষায় লিখে আসতে পারো। আর একটা পার্টে আসছি, প্রচুর আরে বা বিভিন্ন রকম জিনিস নিয়ে তোমরা চিন্তার মধ্যে থাকো, যে তোমাদের সিসিটিভি মনিটাইজেশন হয় সেটা নিয়েও পার্টে থাকো। সেগুলোকে না দেখে বা সেগুলোকে না ভেবে তোমরা পরীক্ষায় ফোকাস করো। যা পারবে নিজে একটু লিখে আসার চেষ্টা করো, অসৎ পদ্ধতি কম অবলম্বন করার চেষ্টা করো। দেখো, তোমার খাতার কোনো রকম প্রবলেম আরে বা ইনভিজিলেটর থেকে তোমার কোনো রকম সমস্যা হবে না, সেইগুলোকে মাথায় রাখবে। আর যারা এই সমস্ত অসৎ পদ্ধতি অবলম্বন করেছে, অনেক কলেজের কিন্তু এখনো রেজাল্ট আটকে আছে, রেজাল্ট আসেনি। তোমরা কমেন্ট করে জানিও এরকম কে দেখছো যাদের রেজাল্ট আটকে রয়েছে, অবশ্যই তোমরা জানিও। আর নিজের কলেজের নামও জানিও, পরবর্তীতে আমরাও কলেজের সাথে কানেক্ট হই। সেই সব কলেজে আমি চেষ্টা করব কোনো স্টুডেন্ট যাতে না যায়, সেটা অবশ্যই মেনটেন করবে। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে সচেতন করে দিও এই পরীক্ষায় যাতে ভালোভাবে অ্যাটেন্ড করে, কারণ এখানে ব্যাক পেলে কিন্তু আবার সুপার সাপ্লিমেন্টারি, স্পেশাল সাপ্লিমেন্টারি অনেক একটা প্রবলেম তৈরি হয়ে যাবে। ভিডিওটিতে লাইক করো, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করো, প্রো টেকনিক্যাল জিনিয়াসের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।